শালু কাপড়ে আবৃত চিরনীরব মাজারটি। সে নীরবতা যেন বিস্ময়করভাবে শক্তিমান, আর সে শক্তি বিদ্যুৎ চমকের মতো শত ফলায় বিচ্ছুরিত হয় প্রতি মুহূর্তে। মানুষের রক্তস্রোত যদি থেমেও থাকে, তবে তার আঘাতে আশা ও বিশ্বাসের জোয়ার আসে ধমনীতে। তথাপি মহাকাশের মতোই সে মাজার প্রগাঢ়ভাবে নীরব, আর মহাকাশের মতোই বিশাল ও অন্তহীন সে নীরবতা। যে আমেনা বিবি চোখ আধা খুলে তাকায় সেদিকে, সে আর পলক ফেলে না। মজিদ আবার আর চোখে তাকায় তার পানে। কি দেখে আমেনা বিবি? মাজারকে অমন করে কাউকে সে দেখতে দেখেনি। তার ঠোঁট বিড়বিড় করে, গলায় তেমনি সূক্ষ্ম সুরের লহরী খেলে। কিন্তু এবার সে থামে, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে গলা কাশে। তানারে বইবার কন, ব্যাপারী বিবিকে বলে, বহেন। মাজারের ধারটিতে আমেনা বিবি আস্তে বসে, তাকায় না কারো পানে। মাজারের নীরবতা যেন তার বুক ভরিয়ে দিয়েছে। সে আবার চোখ বুজে থাকে। মনে হয় তার শাস্তি হয়েছে, আর আশা নেই। সন্তানের কামনা এক বৃহৎ সত্যের উপলব্ধির মধ্যে বিলীন হয়ে গেছে। লোভ বাসনার অবসান হয়েছে। তাই হয়তো মজিদের ভয় হয়। সে আর তাকায় না এদিকে, তবু বিড়বিড় করে। নিজের ক্ষুদ্র কুটনাগত চোখে চমক জাগে থেকে থেকে। ঘরের কোণে একটি পাত্রে পানি ছিল। এবার সেটি তুলে নিয়ে মজিদ অন্য ধারে গিয়ে বসে। পানি পড়বে। যে পানি পড়া খেয়ে আমেনা বিবি পাক দেবে। তার ঠোঁট বিড়বিড় করে। হাতে পানির পাত্রটা তুলে নেয়, হয়তোবা তা ঈষৎ দ্রুততর হয়। ঘরের মধ্যে প্রগাঢ় নিঃশব্দতা। এ নিঃশব্দতার মধ্যে তার গলার অস্পষ্ট মিহি আওয়াজ কোনো আদিম সাপের গতির মতো জীবন্ত হয়ে থাকে। তার কণ্ঠে যদি সাপের গতি থাকে, তবে তার মনেও এক উদ্যত সাপ ফনা তুলে আছে ছবল মারবার জন্য। আমেনা বিবির বোঝা চোখ মজিদের ভালো লাগে না, কিন্তু পালকি থেকে নামবার সময় তার যে সাদা সুন্দর পাটা দেখেছিল, সেই পাই তার মনে সাপকে জাগিয়ে তুলেছে। সাপ জেগে উঠেছে ছবল মারবার জন্য। স্নেহ মমতায় যদি গলগলিয়ে গদগদ হয়ে জেগে উঠত, তবে মজিদ রূপালী ঝালরওয়ালা চমৎকার শালু কাপড়টাই ছিঁড়ে এখানকার ঘরবাড়ি ভেঙে অনেক আগে প্রাণের ভয়ে পালিয়ে যেত। এবং যেত সেখানেই, যেখানে নির্মল আলো হাওয়া রোগ জীবাণু ভরা লালাসিক্ত কেতাবের জালির মধ্য দিয়ে নিঃসৃত হয়ে আসে না। উন্মুক্ত বিশাল আকাশপথে, যেখানে কাদামাটি লাগেনি এমন পা দেখে অন্তরে বিষাক্ত সাপ জেগে উঠে ফনা ধরে না। থেকে থেকে মজিদ পানিতে ফু দেয়, আর আবছা আলোয় তার ক্ষুদ্র চোখ চক্কর খায়। কখনো তার দৃষ্টি খালেক ব্যাপারীর ওপর নিবদ্ধ হয়। আজ তার পানে তাকিয়ে মজিদের মনে হয়, ব্যাপারীর মেদবহুল স্ফীত উদর সম্বলিত দেহটি কেমন যেন অসহায়। একটু তফাতে সে যে মাথা নিচু করে বসে আছে, সে বসে থাকার মধ্যে শক্তি নেই। সে কেমন ধসে আছে। বিস্তর জমি জমাও ঠেস দিয়ে ধরে রাখতে পারেনি তার স্থূল দেহটা। চোখ আবার ঘোরে, চক্কর খায়। হলুদ রঙের বুটিদার চাদরে ঢাকা মুখটা এখান থেকে নজরে পড়ে না। তবু থেকে থেকে সেখানেই চক্কর খায় মজিদের ঘূর্ণমান দৃষ্টি। একসময় মজিদ উঠে দাঁড়ায়, গলা কেসে আসতে বলে, পানিটা দেন। ব্যাপারীও তার স্থূল দেহ নিয়ে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে পানিটা নেয়। তারপর আমেনা বিবির মৃত মানুষের মতো স্তব্ধ মুখের সামনে সেটা ধরে। আমেনা বিবি চোখ খুলে তাকায়, আস্তে, পাপড়ি খোলার মতো। তারপর চাদরের তলে একটা হাত নড়ে ওঠে। সে হাতটি ধীরে ধীরে বেরিয়ে পাত্রটি যখন নেয়, তখন একবার তার চুড়িতে অতি মৃদু ঝংকার ওঠে। আমেনা বিবি পাত্রটি কয়েক মুহূর্ত মুখের সামনে ধরে থাকে, তারপর তুলে ঠোঁটের কাছে ধরে। একটু পরে প্রগাঢ় নীরবতায় মজিদের সজাগ কানে সাবধানী বেড়ালের দুধ খাওয়ার মতো চুকচুক আওয়াজ এসে বাজে। পান করার অধীরতা নেই। খোদার নাম ছোঁয়া পানি, তালাবের সাধারণ পানি নয়। তাছাড়া তৃষ্ণার পানিও নয়, যে শুষ্ক গলা নিয়ে নিমেষে শুষে নেবে সবটা। ধীরে ধীরে পান করে সে। বুকটা শীতল হয়। তারপর মুখ না ফিরিয়ে আস্তে শূন্য পাত্রটা বাড়িয়ে ধরে। পায়ের মতো সুন্দর হাত। মোমবাতির ম্লান আলোয় মনে হয় সে হাত শুধু সাদা নয়, অদ্ভুতভাবে কোমল। হাতটি যখন আবার চাদরের তলে অদৃশ্য হয়ে যায়, তখন মজিদ বলে, তানারে উঠবার কন, এখন পাক দেওন লাগবো। আমিনা বিবি উঠে দাঁড়ায়। দাঁড়িয়েই মনে হয় সে বসে পড়বে, কিন্তু সামান্য দুলেই স্থির হয়ে যায়। আমি দোয়া দরুদ পড়তাছি, তানারে পাক দিবার কন। ডাইন দিক থেকে পাক দিবেন। আগে ডাইন পা বাড়াইবেন। বাড়ানের আগে বিসমিল্লাহ কইবেন। মজিদ কোণে বসে। একবার সামনে দিয়ে যখন আমেনা বিবি ঘুরে যায়, তখন তার চোখ চকচক করে ওঠে আবছা অন্ধকারে। কালো রঙের পাড়ের তল থেকে আমেনা বিবির পা নিঃশব্দে বেরিয়ে আসে। একবার ডান পা, আরেকবার বাঁ পা। শব্দ হয় না। কাছাকাছি যখন আসে, তখন মজিদ একবার ঢোক গেলে। তারপর কণ্ঠের সুর আরো মিহি করে তোলে। এক পাক, দুই পাক। আমেনা বিবি স্বপ্নের ঘোরে যেন হাঁটে। যে স্তব্ধতায় তার মুখ জমে আছে, সে স্তব্ধতায় বিন্দুমাত্র প্রাণ নেই। ও মুখ কখনো যেন কথা কয়নি, হাসেনি, কাঁদেনি। মনেও তার কিছু নেই। অতীতের স্মৃতির মতো মনে পড়ে কি একটা বাসনার কথা। বছরে বছরে যে বাসনা অপূর্ণ থেকে আরো তীব্রতর হয়েছে। কি একটা অভাবের কথা, কি একটা শূন্যতার কথা। কিন্তু সেসব অতীতের স্মৃতির মতো অস্পষ্ট। একটা মহাশক্তির সন্নিকটে এসে মানুষ আমেনা বিবির আর সুখ দুঃখ অভাব অভিযোগ নেই। একটা প্রখর অত্যুজ্জ্বল আলো তার ভিতরটা কানা করে দিয়েছে। সেখানে তার নিজের কথা আর চোখে পড়ে না। এক পাক, দুই পাক, তারপর তিন পাকের অর্ধেক।
কপা এগুলোই মজিদকে পেরিয়ে যাবে, কিন্তু এমন সময় হঠাৎ বৈশাখী মেঘের আকস্মিক আবির্ভাবের মতো কি একটা বৃহৎ ছায়া এসে আমেনা বিবিকে অন্ধকার করে দিল। অর্থ না বুঝে মুখ ফিরিয়ে স্বামীর পানে তাকাবার চেষ্টা করলো, হয়তোবা তাকে আলিঝালি দেখলো, কিন্তু তারপর আর কিছু দেখলো না। জানলো না প্যাচ পড়েছে তার পেটে, জানলো না মাজারের মধ্যে সাহিত্য শক্তিশালী লোকটির কি বলবার আছে। পাক দিলে তার অন্তরে দয়া উথলে উঠত। ব্যাপারী বিদ্যুৎ গতিতে উঠে পড়ে অস্ফুট কণ্ঠে আর্তনাদ করে বলে, কি হইল? চোখের সামনে আমেনা বিবি মূর্ছা গেছে। বুটিদার চাদরটা আর হাত দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারেনি বলে তার মুখটা খোলা, সে মুখে দাঁত লেগে আছে। বাইরে মাজারে রহিমা আসে না, আজ আমেনা বিবি এসেছে বলে হয়তো আসতো, যদি না সঙ্গে থাকতো ব্যাপারী। মাজার ঘরের বেড়ার ফুটোতে চোখ পেতে সে ব্যাপারটা দেখছিল। সঙ্গে হাসুনির মাও ছিল। রহিমা মনে মনে স্থির করেছিল, পাক দেয়া চুকে গেলে আমেনা বিবিকে ভেতরে নিয়ে যাবে, শখ করে যে ফিরনিটা করেছে তা দেবে খেতে, তারপর দুয়েক খেলি পান চিবুতে চিবুতে দুদণ্ড সুখ দুঃখের গল্প করবে। নিজে সে স্বল্পভাষী মানুষ, কিন্তু আমেনা বিবির হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের কোথায় যেন সমতা। যাই কথা হোক না কেন, দেখতে দেখতে আলাপ জমে ওঠে। কিন্তু ফুটো দিয়ে রহিমা যে দৃশ্য দেখল, তারপর গল্পগুজবের আশা তাকে ত্যাগ করতে হলো। ব্যাপারীর লজ্জা কাটিয়ে বাইরে এসে সে আর হাসুনির মা অতিথিকে ভেতরে নিয়ে গেল পাজাকল করে, মুখে কথা ফোটাবার উদ্দেশ্যে। শখ করে তৈরি করা ফিরনির কথা বা পান খেয়ে দুদণ্ড গল্প করার কথা ভুলে গেল। মজিদ আর ব্যাপারী মাজার ঘরেই চুপ হয়ে বসে রইল, দুজনের মুখে চিন্তার রেখা। তারপর মজিদ আস্তে উঠে অন্দর ঘরের বেড়ার পাশে বৈঠকখানায় গিয়ে হুকা ধরিয়ে আবার ফিরে এসে ব্যাপারীকে ডেকে নিয়ে গেল। দুজনেই এক এক করে হুকা টানে, কথা নেই কারো মুখে। মজিদ ভাবে এক কথা, যে আমেনা বিবির পীরের পানি পড়া খাবার শখ হয়েছিল, সে আমেনা বিবির ওপর আকার ইঙ্গিতে বা মুখের ভাবে প্রকাশ না করলেও মজিদের মনে একটা নিষ্ঠুর রাগ দেখা দিয়েছিল। তার একটা নিষ্ঠুর শাস্তিও সে স্থির করেছিল। আজ সন্ধ্যার আবছা অস্পষ্ট আলোয় আমেনা বিবির সাদা কোমল পা দেখে শাস্তিবিধানের সে প্রবল ইচ্ছা বিন্দুমাত্র প্রশমিত না হয়ে বরঞ্চ আরও নিষ্ঠুরতমভাবে শানিত হয়ে উঠেছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে অসময়ে আমেনা বিবির মূর্ছা যাওয়া সমস্ত কিছু যেন গোলমাল করে দিল। মুঠোর মধ্যে এসেও সে যেন ফসকে গেল। যে মজিদের ক্ষমতাকে সে এতদিন উপেক্ষা করেছে, তার প্রতি আজও অবজ্ঞা দেখালো। তাকে নিষ্ঠুরভাবে আঘাত করতে সুযোগ দিয়েও দিল না বলে মেয়ে লোকটি যেন চরম বাহাদুরি দেখালো, সমস্ত আস্ফালনের মুখে চুন দিল। হুকাটা রেখে হঠাৎ এবার ব্যাপারী কথা বলে, দিনভর রোজা রাখনে বড় দুর্বল হইছিল তানি। মজিদ কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, রোজা রাখনে দুর্বল হইছিল কথাটা ঠিক, কিন্তু আমি যে পানি পড়াটা দিলাম তা কিসের জন্য? শরীরে তাকত হইবার জন্য না? এমন তাসির হেই পানি পড়ার যে পেটে গেলে 1 মাসের ভুখা মানুষও লগে লগে চাঙ্গা হইয়া উঠে। শরীরের দুর্বলতার জন্য তিনি অজ্ঞান হন নাই। মজিদ থামে, কি একটা কথা বলেও বলে না। ব্যাপারী মুখ ফিরিয়ে তাকায় মজিদের পানে, কতক্ষণ তার চিন্তিত ব্যথিত চোখ চেয়ে চেয়ে দেখে, তারপর প্রশ্ন করে, তয় কেন তানি অজ্ঞান হইছেন? আপনি তানার স্বামী, কেমনে কই মুখের উপরে? হঠাৎ ব্যাপারীর চোখ সন্দিগ্ধ হয়ে ওঠে এবং তা একবার কানিয়ে চেয়ে লক্ষ্য করে দেখে মজিদ। ব্যাপারীর চোখে সন্দেহের জোয়ার আসুক ক্রোধের অনল কণা। মজিদ আস্তে হুকাটা তুলে নেয়, তাকে ভাবতে সময় দিতে হবে। বাইরে কুয়াশাচ্ছন্ন রহস্যময় জ্যোৎস্না, তার আলোয় ঘরের কুপিটার শিখা মনে হয় এক বিন্দু রক্ত, টাটকা লাল টকটকে। খোলা দরজা দিয়ে কুয়াশাচ্ছন্ন ম্লান জ্যোৎস্নার পানেই চেয়ে থাকে মজিদ। দৃষ্টিতে মানুষের জীবনের ব্যর্থতার বোঝা, তাতে বিদ্বেষ নেই, অতীতের প্রতি ক্রোধ ঘৃণা নেই, আছে শুধু অপরিসীম ব্যথাহত প্রশ্নের নিশ্চুপতা। আচমকা ব্যাপারী মজিদের একটি হাত ধরে বসে, তার বয়স্ক গলায় শিশুর আকুলতা জাগে, বলে, কেন তানি অজ্ঞান হইছেন? ভিতরে কি কোনো কথা আছে? একবার বলে ভাব করে মজিদ, তারপর হঠাৎ সোজা হয়ে বসে রসনা সংযত করে, মাথা নেড়ে বলে, না, কন যায় না। এমে আবার বলে, তাই একটা কথা আমার কন দরকার, তানারে তালাক দেন। আমেনা বিবিকে সে তালাক দেবে? 13 বছর বয়সে ফুটফুটে যে মেয়েটি এসে তার সংসারে ঢোকে এবং যে এত বছর যাবৎ তার ঘরকন্যা করছে, তাকে তালাক দেবে সে? সত্যি কথা, বড় বিবির প্রতি তার তেমন মায়া মহব্বত নাই। কিছু থাকলেও তানু বিবির আসার পর থেকে তা ঢাকা পড়ে আছে। কিন্তু তবু বহুদিনের বসবাসের পর একটা সম্বন্ধ আড়ালে আবডালে গজিয়ে না উঠেছে এমন নয়। তাই হঠাৎ তালাক দেবার কথা শুনে ব্যাপারী হকচকিয়ে ওঠে। তারপর কতক্ষণ সে বজ্রাহতের মতো বসে থাকে। মজিদ কিছুই বলে না, বাইরের ম্লান জ্যোৎস্নার পানে বেদনাভারী চোখে চেয়ে তেমনি স্থিরভাবে বসে থাকে আর অপেক্ষা করে। অনেকক্ষণ সময় কাটলেও ব্যাপারী যখন কিছু বলে না, তখন সে আলগোছে বলে, কথাটা কইতাম, কিন্তু এক কারণে এখন না কওনি স্থির করছি। তহুর বাপের কথা মনে আসেনি? ব্যাপারী ভারী গলায় আস্তে বলে, আছে। হে তহুর বাপের কথা মাইনসেরা ভুইলা গেছে, এমনকি তার রক্তের পোলামাইয়ারাও ভুইলা গেছে, কিন্তু আমি ভুলবার পারি নাই। কেন জানেন? যন্ত্রচালিতের মতো ব্যাপারী প্রশ্ন করে, কেন?
কারণ এই ব্যাপার থেকে একটা সোনার মতন মূল্যবান কথা শিখছি আমি। কথাটা হইল এই, পাক দিল আর গুনাগার দিল যদি একসুতায় বাঁধা থাকে, আর কেউ যদি গুনাগার দিলের শাস্তি দিবার চায়, তখন পাক দিলই শাস্তি পায়। তহুর বাপের দিল সাফা ছিল, তাই শাস্তি পাইল হেই। এদিকে তারে কষ্ট দিয়া আমি গুনাগার হইলাম। বর্তমানে মনটা বিক্ষিপ্ত হলেও ব্যাপারী কথাটা বোঝে। তার ও আমেনা বিবির দিল একসুতোয় বাঁধা। আমেনা বিবিকে শাস্তি দিতে হলে আগে সে বন্ধন ছিন্ন করা চাই, অতএব তাকে তালাক দেওয়া প্রয়োজন। মজিদ একবার ভুল করে একজন নিষ্পাপ লোককে এমন নিদারুণ কষ্ট দিয়েছে যে সে কষ্ট থেকে মুক্তি পাবার জন্য অবশেষে তাকে আত্মহত্যা করতে হয়েছে। তাকে কষ্ট দিয়ে মজিদ নিজেও গুনাহগার হয়েছে। পাপীও ভালো মানুষের ওপর দুষ্ট আত্মার মতো ভর করে শাস্তি থেকে বেঁচে গেছে। এমন ভুল মজিদ আর কখনো করবে না। মজিদের হাত তখনও ব্যাপারী ছাড়েনি। সে হাতে একটা টান দিয়ে ব্যাপারী অধীর কণ্ঠে প্রশ্ন করলে, আপনি কি কিছু সন্দেহ করেন? সন্দেহের কোনো কথা নাই। পানি পড়াটা খাইয়া তিনি যখন 7 পাক দিবার পারলেন না, মূর্ছা গেলেন, তখন তাতে সন্দেহের আর কোনো কথা নাই। খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায় তা সূর্যের রোশনাইয়ের মতো সাফ। আর বেশি কিছু আমি কমু না, তানারে তালাক দেন। এই সময়ে হাসুনির মা ভেতর থেকে বেরিয়ে এসে ঘোমটা টেনে তেরছাভাবে দাঁড়ালো। ব্যাপারী প্রশ্ন করে, কি গো বিটি? তানার হুশ হইছে, বাড়িতে যাইবার চাইতেছেন। মজিদের হাত ছেড়ে ব্যাপারী উঠে দাঁড়ালো, মুখ কঠিন। বেহারাদের ডেকে পালকিটা অন্দরে পাঠিয়ে দিল। আমেনা বিবিকে নিয়ে সে পালকি যখন কুয়াশাচ্ছন্ন রহস্যময় চাঁদের আলোর মধ্য দিয়ে চলে কিছুক্ষণ পরে গাছগাছলার আড়ালে অদৃশ্য হয়ে গেল, তখন মজিদ বৈঠকখানা ঘরের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে খেলাল দিয়ে দাঁত খোঁচাচ্ছে। দাঁড়িয়ে থাকার মধ্যে একটা অনিশ্চয়তার ভাব। কোনো কথা না কয়ে হঠাৎ ব্যাপারী চলে গেল। তার মনের কথা জানা গেল না। হঠাৎ এক সময়ে একটা কথা স্মরণ হয় মজিদের। কথা কিছু না, একটা দৃশ্য। আচ্ছা আলোয় দেখা কালো পাড়ের নিচে একটি সাদা কোমল পা। সে পা দ্বিতীয়বার দেখল না বলে হঠাৎ বুকের মধ্যে কেমন আফসোস বোধ করে মজিদ। তারপর মনে মনেই সে হাসে। দুনিয়াটা বড় বিচিত্র। যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে, কিন্তু সে ফুল শয়তানের চক্রান্ত। মজিদ শক্ত লোক। সাপ জন্মের চেষ্টায়ও শয়তান তাকে কোনো দুর্বল মুহূর্তে আচম্বিতে আক্রমণ করতে পারবে না। সে সদা হুঁশিয়ার। কণ্ঠে দোয়া দরুদের মিহি সুর তুলে মজিদ ভেতরে যায়। এত বড় সমস্যা ব্যাপারীর জীবনে কখনো দেখা দেয়নি। নিজের চোখে কোনো গুরুতর অন্যায় দেখে যদি শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠত, তাহলে ব্যাপারটা সমস্যাই হতো না। আসল কথা জানে না। আবার একটা কিছু গোলযোগ যে আছে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মানুষ মজিদের কথা না হয় অবিশ্বাস করা যেত, কিন্তু যে কথা জেনেছে মজিদ তা তার নিজের বুদ্ধির জোরে জানেনি। খোদার কালামের সাহায্যেই সে কথা জেনেছে, এবং মানুষ মজিদ তার অন্তরের বিবেচনার জন্যই তা খুলে বলতে পারেনি। হাজার হলেও তারা বন্ধু মানুষ। ব্যাপারী কষ্ট পাবে এমন কথা কি করে বলে? বৈঠকখানা হুকার নীলাভ ধোঁয়ায় অন্ধকার হয়ে ওঠে। ব্যাপারীর চোখে ধোঁয়া ভাসে, মগজেও কিছু গলিয়ে ঢুকে তার অন্তর্দৃষ্টি আবছা করে দেয়। ব্যাপারী ভাবে আর ভাবে, মানুষের সঙ্গে হু হা করে কথা কয়, 10 প্রশ্নে 1 জবাব দেয়। একটা কথাই মনে ঘোরে। এক সময় সেটা সোজা মনে হয়, এক সময়ে কঠিন। একবার মনে হয় ব্যাপারটা হেস্তনেস্ত হয় একটিমাত্র শব্দের 3 বার উচ্চারণে। আরেকবার মনে হয় সে শব্দটা উচ্চারণ করাই ভয়ানক দুরূহ ব্যাপার। জিহ্বা খসে আসবে, তবু সেটা বেরিয়ে আসবে না মুখ থেকে। 13 বছর বয়স থেকে যে তার ঘরে বসবাস করছে, তার জীবনের অলিগলির সন্ধান করে যদি কিছু নজরে পড়ে যায় হঠাৎ, দীর্ঘ বসবাসের সরল ও জানা পথ ছেড়ে ঝোপঝাড় খুঁজে ডালপালা সরিয়ে অন্ধকার স্থানে থমকে দাঁড়ায়, কিন্তু আপত্তিকর কিছুই নজরে পড়ে না। আমেনা বিবি রূপবতী, কিন্তু কোনোদিন তার রূপের ঠাট ছিল না, সৌন্দর্যের চেতনা ছিল না, চলনে বলনে বেহায়াপনাও ছিল না। ঠান্ডা, শীতল, ধর্মভীরু ও স্বামীভীরু মানুষ, সে এমন কি অন্যায় করতে পারে? প্রশ্নটা মনে জাগতেই মজিদের একটা কথা হুঙ্কার দিয়ে যেন তাকে সাবধান করে দেয়। কথাটা মজিদ প্রায়ই বলে মানুষের চেহারা বা স্বভাব দেখে কিছু বিচার করা যায় না। তাকে দিয়ে কিছু বিশ্বাসও নেই। এমন কাজ নেই দুনিয়াতে যা সে না করতে পারে, এবং করলে সবসময় যে সমাজের কাছে ধরা পড়বে এমন নয়। কিন্তু খোদার কাছে কোনো ফাঁকি নেই। তিনি সব দেখেন, সব জানেন। কথাটা ভাবতেই ব্যাপারীর কান দুটোতে রং ধরে। পশুপক্ষীকেও না জানতে দিয়ে কোনো গর্হিত কাজ ব্যাপারী কি কখনো করেনি? ব্যাপারীর মতো লোকও করেছে। যদিও আজ বললে হয়তো অনেকে তা বিশ্বাস করবে না, কিন্তু সে কথা খোদাতালা ঠিক জানেন, তার কাছে ফাঁকি চলে না। না, মজিদের কথায় ভুল নেই। সহসা খালেক ব্যাপারী মনস্থির করে ফেলে, এবং এর 3 দিন পরে যে আমেনা বিবি হঠাৎ সন্তান কামনায় অধীর হয়ে উঠেছিল, সেই সমস্ত কামনা বাসনা বিবর্জিত একটা স্তব্ধ বজ্রাহত মন নিয়ে সেদিনের পালকিতে চড়ে বাপের বাড়ি রওনা হয়। বহুদিন বাপের বাড়ি যায়নি, তবু সেখানে যাচ্ছে বলে মনে কিছু আনন্দ নেই। পালকির ক্ষুদ্র সংকীর্ণতায় চোখ মেলে নাক বরাবর তাকিয়ে থাকে বটে, কিন্তু তাতে অশ্রুও দেখা দেয় না। তবে পথে একটা জিনিস দেখলে হয়তো তার বুক ভাসিয়ে কান্না আসতো। সেটা হলো থোতামুখের তাল গাছটা। বহুদিনের গাছ, ঝড়ে পানিতে আরো লোহা হয়ে উঠেছে যেন। প্রথম যৌবনে নাইর থেকে ফিরবার সময় পালকির ফাঁক দিয়ে এই গাছটা দেখেই সে বুঝত যে স্বামীর বাড়ি পৌঁছেছে। ওটা ছিল নিশানা।
আনন্দের আর সুখের। সেদিন রাতে কে যেন একটা মস্ত মোমবাতি এনে জ্বালিয়ে দিয়েছে মাজারের পাদদেশে। ঘরটা রোশনাই হয়ে উঠেছে। সে আলোয় রূপালী ঝালরটা আজ অত্যধিক উজ্জ্বল দেখায়। মজিদ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেদিকে, কিন্তু হঠাৎ তার নজরে পড়ে একটা জিনিস। ঝালরের একদিকে ঔজ্জ্বল্য যেন কম, উজ্জ্বলতার দীর্ঘ পাতের মধ্যে ওইখানে কেমন একটু অন্ধকার। কাছে গিয়ে হাতে তুলে দেখে ঝালরটার রূপালী ঔজ্জ্বল্য সেখানে বিবর্ণ হয়ে গেছে, সুতাগুলোও খসে এসেছে। দেখে মুহূর্তে মজিদের মন অন্ধকার হয়ে আসে। তার ভ্রু কুঁচকে যায়। ঝালরের বিবর্ণ অংশটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে থাকে। তার জীবনে শৌখিনতা যদি কিছু থাকে, তবে তা এই কয়েক গজ রূপালী চাকচিক্য। এর ঔজ্জ্বল্যই তার মনকে উজ্জ্বল করে রাখে, এর বিবর্ণতা তার মনকে অন্ধকার করে দেয়। অবশ্য 2 বছর 3 বছর অন্তর মাজারের গাত্রাবরণ বদলানো হয়, এবং বদলাবার খরচ বহন করে খালেক ব্যাপারী। খরচ করে তার আফসোস হয় না, বরঞ্চ সুযোগটা পেয়ে নিজেকে শতবার ধন্য মনে করে। এদিকে মজিদও লাভবান হয়, কারণ পুরনো গাত্রাবরণটি কেনবার জন্য এই গ্রামে সে গ্রামে অনেক প্রার্থী গজিয়ে ওঠে, এবং প্রার্থীদের মধ্যে উপযুক্ততা বিচার করে দেখতে গিয়ে শেষ পর্যন্ত সে বেশ চড়া দামে বিক্রি করে সেটা। কাজেই ঝালরটার কোনো খাড়ে যদি রং চটে যায়, বা শালু কাপড়ের কোনো স্থানে যদি ফাটল ধরে, তবে মজিদের চিন্তা করার কারণ নেই। কিন্তু তবু জিনিসটার প্রতি কি যে মায়া, তার সামান্য ক্ষতি নজরে পড়লেও বুকটা কেমন কেমন করে ওঠে। খাওয়া দাওয়া শেষ হলে মজিদের সামনেই রহিমা একটা দীর্ঘশ্বাস ফেলে। আমেনা বিবির জন্য সারাদিন আজ মনটা ভারী হয়ে আছে। একটা প্রশ্ন কেবল ঘুরে ফিরে মনে আসে, কেউ যদি হঠাৎ কিছু অন্যায় করে ফেলেও তার কি ক্ষমা নেই? কি অন্যায়ের জন্য আমেনা বিবির এত বড় শাস্তিটা হলো তা অবশ্য জানে না, তবু সে ভাবতে পারে না আমেনা বিবি কিছু গর্হিত কাজ করতে পারে। আবার করেনি একথাও বা ভাবে কি করে? কারণ খোদাই তো জানিয়ে দিয়েছেন মানুষকে সে অন্যায়ের কথা। দীর্ঘশ্বাস ফেলে রহিমা, বিড়বিড় করে বলে, তুমি এত দয়ালু খোদা, তবু তুমি কি কঠিন। সে বিড়বিড় করে আওয়াজটা এমন শোনায় যেন মাজারের শালু কাপড়টা ছেড়ে ফরফর করে। মুহূর্তের জন্য চমকে ওঠে মজিদ। মন তার ভারী। রূপালী ঝালরের বিবর্ণ অংশটা কালো করে রেখেছে সে মন। হাওয়ায় কদিন ধরে একটা কথা ভাসে, মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস নাকি গ্রামে একটি স্কুল বসাবে। আক্কাস বিদেশে ছিল বহুদিন, তার আগে করিমগঞ্জের স্কুলে নিজে নাকি পড়াশোনা করেছে কিছু। তারপর কোথায় পাটের আড়তে না তামাকের আড়তে চাকরি করে কিছু পয়সা জমিয়ে দেশে ফিরেছে কেমন একটা লাট বেলাটের ভাব নিয়ে। মোদাব্বের মিয়া ছেলের প্রত্যাবর্তনে খুশিই হয়েছিল, ভেবেছিল এবার ছেলের একটা ভালো দেখে বিয়ে দিলে বাকি জীবনটা নিশ্চিন্ত মনে তসবিহ টিপতে পারবে। বিয়ে দেবার তাগিদটা এই জন্য আরো বেশি বোধ করল সে। ছেলেটির রকম সকম মোটেই পছন্দ হচ্ছিল না তার। ছোটবেলা থেকে আক্কাস কিছুটা উচক্কা ধরনের ছেলে, কিন্তু আজকাল মুরব্বীদের বুদ্ধি সম্পর্কে পর্যন্ত ঘোরতর সন্দেহ নাকি প্রকাশ করতে শুরু করেছে। তবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখে মুরব্বীরা একেবারে নিরাশ হবার কোনো কারণ দেখল না। ভাবল বিদেশি হাওয়ায় মাথাটা একটু গরম ধরেছে, তা দুদিনেই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু নিজে ঠান্ডা হবার লক্ষণ না দেখিয়ে আক্কাস অন্যের মাথা গরম করবার জন্য উঠে পড়ে লেগে গেল। বলে স্কুল দেবে। কোত্থেকে শিখে এসেছে স্কুলে না পড়লে নাকি মুসলমানদের পরিত্রাণ নেই। হ্যাঁ, মুরব্বীরা স্বীকার করে শিক্ষা ব্যাপারটা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু গ্রামে দুটো মক্তব বসানো হয়নি। সে কি বলতে পারবে এ কথা যে গ্রামবাসীদের শিক্ষার কোনোখান দিয়ে কিছুমাত্র অবহেলা হচ্ছে? আক্কাস যুক্তিতর্কের ধার ধারে না। সে ঘুরতে লাগলো চরকির মতো, স্কুলের জন্য দস্তুর মতো চাঁদা তোলার চেষ্টা করতে লাগলো, এবং করিমগঞ্জে গিয়ে কাউকে দিয়ে একটা জোরালো গোছের আবেদনপত্র লিখিয়ে এনে সেটা সিধা সে সরকারের কাছে পাঠিয়ে দিল। কথা এই যে স্কুলের জন্য সরকারের সাহায্য চাই, বাড়াবাড়ির একটা সীমা আছে। কাজেই একদিন মজিদ ব্যাপারীর বাড়িতে গিয়ে উঠল। কোনো প্রকার ভনিতার প্রয়োজন নেই বলে সরাসরি প্রশ্ন করল, কি হনি ব্যাপারী মিয়া? ব্যাপারী বলে, কথাটা ঠিকই। অতএব সন্ধ্যার পর বৈঠক ডাকা হলো। আক্কাস এলো, আক্কাসের বাপ মোদাব্বের এলো। আসল কথা শুরু করার আগে মজিদ আক্কাসকে কতক্ষণ চেয়ে চেয়ে দেখল। দৃষ্টিটা নিরীহ, আর তাতে আপন ভাবনার নিমগ্ন হয়ে থাকার অস্পষ্টতা। সভা নীরব দেখে আক্কাস কি একটা কথা বলবার জন্য মুখ খুলেছে। এমন সময় মজিদ যেন হঠাৎ চেতনায় ফিরে এলো। তারপর মুহূর্তে কঠিন হয়ে উঠল তার মুখ, খাড়া হয়ে উঠল কপালের রগ। ঠাস করে চর মারার ভঙ্গিতে সে প্রশ্ন করল, তোমার দাড়ি কই মিয়া? আক্কাস সর্বপ্রকার প্রশ্নের জন্য তৈরি হয়ে এসেছিল, কিন্তু এমন একটা অপ্রত্যাশিত আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না। স্কুল হবে কি হবে না সে আলোচনাই তো হবার কথা, তার সঙ্গে দাড়ির কি সম্বন্ধ? সভায় উপস্থিত সকলের দিকে তাকালো আক্কাস। দাড়ি নেই এমন একটি লোক নেই। কারো ছাটা, কারো স্বভাবত হালকা ও ক্ষীণ, কারো বা প্রচুর বৃষ্টি পানি সিঞ্চিত জঙ্গলের মতো একরাশ দাড়ি। মজিদ আসার আগে গ্রামের পথে ঘাটে দাড়িবিহীন মানুষ নাকি দেখা যেত, কিন্তু সেদিন গেছে। পূর্বোক্ত সুরে মজিদ আবার প্রশ্ন করে, তুমি না মুসলমানের ছেলে, দাড়ি কই তোমার? একবার আক্কাস ভাবে যে বলে দাড়ির কথা তো বলতে আসেনি এখানে, কিন্তু মুরব্বীর সামনে আর যাই হোক বেয়াদবিটা চলে না। কাজেই মাথা নত করে চুপ করে থাকে সে। দেখে মোদাব্বের মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে গা ঢিলা করে। এতক্ষণ সে নিঃশ্বাস রুদ্ধ করেছিল এই ভয়ে যে উত্তরে বেয়ারা ছেলেটা কি না কি জানি বলে বসে। মোদাব্বের মিয়া বলে, আমি কত কই দাড়ি রাখ, ছ্যামরা দাড়ি রাখ, তাহের কান দিয়াই যায় না কথা। খালেক ব্যাপারী বলে,
হে নাকি ইংরাজি পড়ছে। তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে? ইংরাজি শব্দটা সূত্র ধরে এবার মজিদ আসল কথা পারে। বলে যে সে শুনেছে আক্কাস নাকি একটা স্কুল বসাবার চেষ্টা করছে। সে কথা কি সত্যি? আক্কাস অম্লান বদনে উত্তর দেয়, আপনি যা শুনছেন তা সত্য। মজিদ দাড়িতে হাত বুলাতে শুরু করে, তারপর সভার দিকে দৃষ্টি রেখে বলে, তা এই বদমতলব কেন হইল? বদমতলব আর কি? দিনকাল আপনারা দেখবেন না, আজকাল ইংরেজি না পড়লে চলবো কেমনে? শুনে মজিদ হঠাৎ হাসে, হেসে এধার ওধার তাকায়, দেখে আক্কাস ছাড়া সভার সকলে হেসে ওঠে। এমন বেকুবি কথা কেউ কখনো শুনেছে? শোনো শোনো, ছেলের কথা শোনো একবার, এইরকম একটা ভাব নিয়ে ওরা হো হো করে হেসে ওঠে। হাসির পর মজিদ গম্ভীর হয়ে ওঠে, তারপর বলে, আক্কাস মিয়া, যে দিনকালের কথা কইলা তা সত্য। দিনকাল বড়ই খারাপ, মানুষের মতিগতির ঠিক নাই, খোদার প্রতি মন নাই। তবু যা হোক, আমি থাকুনে লোকদের একটু চেতনা হয়েছে। সকলে এক বাক্যে সে কথা স্বীকার করে। মানুষের আজ যথেষ্ট চেতনা হয়েছে বইকি। সাধারণ চাষাভুষা পর্যন্ত আজ কলমা জানে। তাছাড়া লোকেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজার দিন রোজা রাখে। আগে শিলাবৃষ্টির ভয়ে শিরালিকে ডাকতো, আর শিরালি জপ তপ করে নগ্ন হয়ে নাচতো। কিন্তু আজ তারা একত্র হয়ে খোদার কাছে দোয়া করে, মাজারে শিরনি দেয়, মজিদকে দিয়ে খতম পড়ায়। আগে ধান ভানতে ভানতে মেয়েরা সুর করে গান গাইতো, বিয়ের আসরে সমস্বরে গীত ধরতো। আজকাল তাদের মধ্যে নারীসুলভ লজ্জা শরম দেখা দিয়েছে। আগে ঘরে ঢোকা নিত্যকার ব্যাপার ছিল, কিন্তু মজিদের 100 দৌড়ার ভয়ে তা একেবারে বন্ধ হয়ে গেছে। কয়েক মুহূর্ত নীরবকে মজিদ হাত ছাড়ে। ভাই সকল, ওলা মাইনসের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, তা নিয়ে আর কি কমো, দোয়া করি তার হেদায়েত হোক। কিন্তু একটা বড় জরুরি ব্যাপারে আপনাদের আমি আইজ ডাকছি। খোদার ফজলে বড় সমৃদ্ধশালী গেরাম আমাগো। বড় আফসোসের কথা, এমন গেরামে একটা পাকা মসজিদ নাই। খোদার মর্জি, এইবার আমাগো ভালো ধান চাল হইছে, সকলের হাতেই 2-4টা পয়সা হইছে। এমন শুভ কাম আর ফেলাইয়া রাখা ঠিক না। সভার সকলে প্রথমে বিস্মিত হয়। আক্কাসের বিচার হবে, তার একটা শাস্তি বিধান হবে, এই আশা নিয়েই তো তারা এসেছে। কিন্তু তবু তারা মজিদের নতুন কথায় মুহূর্তে চমৎকৃত হয়ে গেল। ব্যাপারীর নেতৃত্বে কয়েকজন উচ্ছ্বসিত হয়ে উঠে বলে, বাহ বাহ, বড় ঠিক কথা কইছেন। মজিদ খুশিতে গদগদ, দাড়িতে হাত বুলায় পরম পুলকে, আর বলে, আমার খেয়াল 10 গ্রামের মধ্যে নাম হয় এমন একটা মসজিদ করা চাই। আর সে মসজিদের নামাজ পড়া মুসল্লিদের বুক জানি শীতল হয়। শুনে সভার সকলে চেঁচিয়ে ওঠে, বড় ঠিক কথা কইছেন, আমাগো মনের কথাটাই কইছেন।